অ্যাঞ্জেল চাকমা নামটা এতদিনে আশা করি কারো আর অজানা নেই। যে ছেলেটা সুদূর ত্রিপুরা থেকে দেরাদুনে গিয়েছিল নিজের ভবিষ্যৎকে উজ্জ্বল করার জন্য, কিন্তু সেখানে যে নিজের ভবিষ্যতের প্রদীপই আর জ্বালানোর মতো পরিস্থিতিতে নেই। আর কখনো বছর ঘুরলে তার জন্য একটা প্রদীপ জ্বলে উঠবে না। তো এখানে প্রশ্ন হচ্ছে, এর দায়টা কার? তাকে তার মুখের আদলের জন্য, তার মুখের আদল চীনের মানুষদের সঙ্গে মিলে যায় বলে তাকে ব্যঙ্গাত্মকভাবে বিদ্রূপ করা হয়, চাইনিজ বলে উল্লেখ করা হয়। তার প্রতিবাদ করার ফলে আজ তার জীবনের প্রদীপ নিভিয়ে দেওয়া হলো। আচ্ছা, এখানে আমার কিছু প্রশ্ন আছে। শুধুই কি অ্যাঞ্জেল চাকমা এই আজকের সমাজে এই ধরনের ঘটনার শিকার? শুধুই কি অ্যাঞ্জেল চাকমা? শুধুই কি নর্থ ইস্টের লোকেরাই? আর এর দায়ভার কি শুধুমাত্র দেরাদুনের? আপনাদের কি মনে হয় শুধুমাত্র দেরাদুন এই ধরনের, মানে দেরাদুনে ঘটনাটা ঘটেছিল জন্য দেরাদুনই একমাত্র এই ঘটনার জন্য দায়ী? দেশের অন্যান্য রাজ্যগুলো সেগুলোতে কি এই ধরনের যারা বিভিন্ন মানে নর্থ ইস্টের ছেলেপেলেরা যারা যায় বিভিন্ন রাজ্যে, তারা কি এই ধরনের ব্যঙ্গাত্মক বিদ্রূপের শিকার হয় না? আজকে একটা ঘটনা দেরাদুনের চোখের সামনে এসছে, তাই আজ দেরাদুন দায়ী। এটা শুধু দেরাদুনের ঘটনা নয়, এটা পুরো ভারতবর্ষের মানুষের মানসিক বিকৃতির লক্ষণ। আমাদের পশ্চিমবঙ্গ কিন্তু তার ব্যতিক্রম নয়। এই জিনিসটা মাথায় রাখবেন। যারা যারা পোস্ট করছেন না, তারা নিজেদেরকে ধোয়া তুলসী পাতা ভাববেন না একদমই। এই জিনিসটা মাথায় রাখবেন, ঠিক আছে? যদিও আর বলার কোনো ভাষা নেই, তো তুমি যেখানেই থেকো ভাই, ভালো থেকো। তোমার মতোই দেখতে আর বাকিদের জন্য তুমি নিজের জীবন দিয়ে একটা কবচ তৈরি করে দিয়ে গেলে। শুধু এইটুকুই বলবো। হয়তো তাদের আর এই ধরনের বিদ্রূপতার শিকার হতে হবে না। সবাই ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।